এই হচ্ছে রুটি যেটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ভাজি, আর এটা হচ্ছে ডিম। তো এই হচ্ছে তিনটা আইটেম। দিকে এই দিকটা হচ্ছে সবচেয়ে বড় যেই মিনারটা দেখতে পাচ্ছেন, বিশাল উঁচু, অলমোস্ট এই পর্যন্ত গিয়েছে, বিশাল উঁচু। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি কিন্তু নদীর পাশটাতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রূপসা নদী, হচ্ছে সেই দুই ঝালের মাংসটা আপনি এখান থেকে যে কোনোটাই বাছাই করতে পারবেন। এটা মেবি হচ্ছে 280 টাকা না 280 টাকা, মেবি আমি ভুলে গেছি। এখানে একটা হাড় কম যেটাতে ওটা দিয়ে মানে হ্যাঁ দেন দেন হ্যাঁ। হ্যাঁ এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুলনার আরও একটা নতুন ভিডিওতে। তো লাস্ট ভিডিওতে আপনি দেখেছেন আমি খুলনা কীভাবে আসলাম, আর এটা ছিল হোটেল। তো যেটা বললাম, আমার কিছু প্রয়োজনীয় কাজ থাকার কারণে কাল আর কোনো ভিডিও করা হয়নি। আজ থেকে হচ্ছে আমরা মোটামুটি খুলনার ভিতরে যতটুকু সিটি ট্যুর দেওয়া যায় ততটুকু দেবো। আর অনেকেই বলতে পারেন যে সুন্দরবনের সাইড কেন যাচ্ছি না, কারণ হচ্ছে সুন্দরবনের সাইডে আমরা পরবর্তীতে এক্সট্রাভাবে যাবো। কারণ সুন্দরবনের জন্য আমরা 2-3 দিন সময় নিয়ে তখন যাবো ওই দিকটা। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, সকালে যেহেতু উঠেছি, এখন আজকে একটু লেট করে উঠেছি, তো এখন হচ্ছে দেখি আশেপাশে কোথাও নাস্তা করা যায়। পাঁচটা নাস্তা করবো, দেন হচ্ছে এখানে একটা মসজিদ আছে খুব সুন্দর, আমরা ওই মসজিদটা দেখে যাবো। তো আগে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে নাস্তা করা। তো চলুন নাস্তা করে নিই। গাইজ আমি হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টে এসে বসলাম, যেটার নাম হচ্ছে আপনার বরিশাল রেস্টুরেন্ট। তো এখানে এসে সকালে নাস্তার জন্য এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে এসে হচ্ছে সকালের জন্য নিচ্ছে ভাজি, ডাল আর হচ্ছে ডিম, এই টাইপের মানে রুটির খাবার খাচ্ছি, হালকা নাস্তা করছি। নাস্তা করে দেন হচ্ছে আমাদের যে লোকেশন সেখানে চলে যাব। তো নাস্তাটা শেষ করি, দেন হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি যে এখানে প্রাইস অ্যান্ড হচ্ছে টেস্ট এটা এখানে কেমন। এই হচ্ছে রুটি যেটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ভাজি, আর এটা হচ্ছে ডিম। তো এই হচ্ছে তিনটা আইটেম। সো এগুলো খেয়ে দেখি কি অবস্থা, দেন হচ্ছে আপনাদেরকে জানাচ্ছে আসলে রিভিউ যে এখানে খাবারটা কেমন অ্যান্ড হচ্ছে প্রাইসটা কেমন। ভাই কত হচ্ছে আমার এখানে? তো এই যে আমাদের হচ্ছে নাস্তা করা শেষ, আপনি দেখতে পারলেন। ওটা হচ্ছে 75 টাকা, 75 টাকা বিল এসছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বের হবো। প্রথম যেটা বললাম একটা মসজিদ আছে, ওই মসজিদটাতে যাওয়ার প্ল্যান। তো মসজিদটা এখান থেকে কীভাবে যাওয়া যায় সেটা দেখি, হয়তো বা রিক্সা আর অটো এরকমই কিছু একটা দিয়ে যাওয়া যাবে, কারণ বেশি দূরে নয়, 3.3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার থেকে এরকম দূরত্ব আছে। তো আমি চেক করি, দেখেন আপনাদেরকে জানাচ্ছি। গাইজ এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমি একটা রিক্সায় আছি। তো রিক্সায় করে যাচ্ছি হচ্ছে সেই মসজিদ অ্যান্ড মাদ্রাসা, যেটা দারুল উলুম মাদ্রাসা। তো এখান থেকে হচ্ছে অলমোস্ট যেটা বললাম আপনাদেরকে 3.3 কিলোমিটার, আর এখান থেকে আমার ভাড়া লাগছে হচ্ছে 60 টাকা রিক্সাতে। তো চলুন যেতে থাকি হচ্ছে আমাদের আজকের দিনের ফার্স্ট যে ডেস্টিনেশন দারুল উলুম মাদ্রাসা সেখানে। গাইজ এই মুহূর্তে আমি আছি সেই মাদ্রাসাটার সামনে। আপনি যদি আমার পেছনে দেখেন সেটা হচ্ছে এই দিকে, এই দিকটায় হচ্ছে সবচেয়ে বড় যেই মিনারটা দেখতে পাচ্ছেন, বিশাল উঁচু, অলমোস্ট এই পর্যন্ত গিয়েছে, বিশাল উঁচু। সো এটা হচ্ছে সেই মাদ্রাসাটা, আর এটার একদম সামনে লেখা আছে যে দারুল উলুম মাদ্রাসা। এটার স্থাপিত সাল হচ্ছে 1967 সাল। সো এই পাশ দিয়ে এই মাদ্রাসাটার যেই শেষ হয়েছে সীমানা যেটা, সেটা অলমোস্ট এদিক দিয়ে হচ্ছে একদম ওই পর্যন্ত। তো চলুন আমরা ওই দিকটা পর্যন্ত যেতে থাকি। দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটা কিন্তু খুবই সুন্দর। আমি ফার্স্ট ভেবেছিলাম এটা আসলে মসজিদ, বাট এখানে আসার পর যেটা দেখলাম এটা হচ্ছে মাদ্রাসা। অ্যান্ড দেখুন এই পাশ দিয়ে হচ্ছে একদম এই পর্যন্ত মাদ্রাসাটা গিয়েছে, এবং এই পুরো মাদ্রাসাটার ডিজাইনই করা হয়েছে হচ্ছে সাদা শেডের মধ্যে, আপনার সাদা কালার অ্যান্ড সাদা চুন অ্যান্ড হচ্ছে সাদা টাইলস, এই তিনটার মিশ্রণে আসলে পুরো ডিজাইনটা করা। অ্যান্ড এই ডিজাইনটা টোটালি আসলে ইউনিক। আপনি দেখতে পাচ্ছেন এখানের যে ছোট ছোট গম্বুজগুলো আছে, এগুলো যথেষ্ট একটা ইউনিক ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। অ্যান্ড পুরো মাদ্রাসাটি হচ্ছে সাদা কালারের মধ্যে করা। তো এইখানে এসে আসলে এটা শেষ হয়েছে মাদ্রাসাটা, দেখতে পাচ্ছি। আর মাদ্রাসাটার একদম মানে মেইন যে গেট সেটাতে আমরা এতক্ষণ ছিলাম, আর এই গেটেরই পাশে হচ্ছে সেই বড় যেই ওপরের যেই মিনারটা, যেটা আসলে
অনেক দূর থেকে দেখা যায়, সেটা হচ্ছে কিন্তু ওই যে ওইটা। গাইজ এই মুহূর্তে আমি আছি এটার ভিতরে। তো যেটা বলছিলাম এটা হচ্ছে মূল অংশ, আর এইটা কিন্তু হচ্ছে মসজিদ। আমি ফার্স্ট ভেবেছিলাম এখানে শুধুই হয়তো মাদ্রাসা, বাট এখানে এসে দেখলাম যে এটার ভিতরে কিন্তু মসজিদও আছে। আর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি আপনার মূল যে মসজিদটা, সেটা হচ্ছে এটা। তো এখানে আরেকটা বিষয় জানা আছে যে এখানে একজনের সাথে আমার আসলে একটু দাঁড়িয়ে কথা বলা হচ্ছিল। তো সেই আঙ্কেল আসলে একটা বিষয় জানালো যে এই যেই জায়গাটা আছে, মানে যেই জায়গাটাতে আপনার এই মসজিদ এবং হচ্ছে মাদ্রাসাটা আছে, এই জায়গাটা নাকি শুধুমাত্র একজনের নয়, এখানে আসলে মাল্টিপল মানুষের জায়গা আছে। তো এটা মিলে আসলে হয়েছে, বাট এটা নাম একজনের নাম দেওয়া, বাট এখানে নাকি অনেকের আসলে এরকম জায়গা আছে। তো এরকম একটা বিষয় আছে, এরকম একটা বিষয় জানলাম। এই হচ্ছে বিষয় এখানকার। এটা হতেই পারে এখানের এরকম, হয়তো বা যে এখানে যারা আছে তারা এটার কোনো ডিটেলস রাখেনি, বাট এখানে হচ্ছে আপনার অনেকেরই জায়গা আছে। আমি হচ্ছে মেইন রোড থেকে একটা অটোতে উঠলাম, আর অটোতে উঠে এখন যাচ্ছে হচ্ছে গল্লামারি। কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেতু, যেটা শাহজাহান আলী সেতু আর রিপসা ব্রিজ যেটা বলা হয় আর কি। যাই হোক, ওইখানে যাচ্ছি আর কি আমরা। ওইখান থেকে আরও একটা ডেস্টিনেশনে যাবো। তো এখান থেকে ভাড়া হচ্ছে গল্লামারি পর্যন্ত আপনার 10 টাকা। তো চলুন, আর যেটা যাচ্ছে হচ্ছে লোকাল অটোতে করে। অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে কীভাবে যেতে হচ্ছে সেটা আমি আপনাদেরকে ওইখানে যাওয়ার পরবর্তীতে জানাচ্ছি। গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে গল্লামারি, আর এখান থেকে নেমে আরেকটা অটোতে উঠলাম এবং এখানে যাচ্ছে হচ্ছে বিশ্ব রোড। লাস্ট অটো যেটা ছিল ওইখান থেকে বলেছে বিশ্ব রোড থেকে, ওইখান থেকে আসলে যাওয়াটা ইজি হবে। সো এখান থেকেও ভাড়াটা হচ্ছে সেম 10 টাকা, বিশ্ব রোড কাছাকাছি। বাট এখানে একটা জ্যাম ভালোই দেখতে পাচ্ছেন, রোডে বসে আছে। সো এখান থেকে যাই হচ্ছে চলুন বিশ্ব রোড, অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে ইজিলি চলে যাওয়া যাবে। ওইখান থেকেও মেবি 10-20 টাকার মতোই লাগবে, যেটা বললো আর কি। তো যেতে থেকে চলুন। গাইজ এই মুহূর্তে এখন আমি আছি বিশ্ব রোড। বিশ্ব রোড এসে নেমেছি, এটা হচ্ছে বিশ্ব রোড, আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যে অটোগুলো আছে এগুলোই নাকি এখানে যায়। ওটা হচ্ছে খান শাহজাহান আলী যেটা মানে ব্রিজ আছে, ওটাকে অনেকেই দেখলাম যে এখানে রূপসা ব্রিজ নামেও ছিল। তো এখানে রূপসা নদীর জন্য এটাকে আসলে অনেকে রূপসা ব্রিজ হিসেবেও চেনে। তো আমি এখান থেকে দেখি কত টাকা লাগে, ওইখানে চলে যাই। দেন ওইখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাবো। ফার্স্ট হচ্ছে ওই ব্রিজটাতে যাবো, দেন হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাবো। তো এখানে দেখি আসলে কত টাকা লাগে। এটা যাবে রূপসা ব্রিজ কত? না না, তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার 10 টাকা ভাড়া। তো এখান থেকে রূপসা ব্রিজ হচ্ছে 10 টাকা। তো এখানে উঠে বসে মানুষ আসলে দেন হচ্ছে এটা ছাড়বে, হ্যান্ড দেন যাবো। এই মুহূর্তে এখন আমি আছি সেই ব্রিজের এখানে, শাহজাহান আলী ব্রিজ। এখানে হচ্ছে আপনার নামিয়ে দিয়েছে, অ্যান্ড এখানে একটা ব্রিজ ওঠার জন্য সিঁড়ির মতো দেওয়া আছে। তো সিঁড়ি দিয়ে উঠছি। তো এই ব্রিজটা সম্পর্কে আপনাদেরকে বলি, ব্রিজটা নিচ থেকে দেখছেন এবং উত্তর তো আপনাদেরকে দেখাবো। এই ব্রিজটা প্রায় হচ্ছে 1.60 কিলোমিটার। এটা বিশাল একটা ব্রিজ, অ্যান্ড এটা করার ক্ষেত্রে আপনার যেই কোম্পানিগুলো হেল্প করেছে তারা ছিল হচ্ছে জাপানিজ কোম্পানি। সো জাপানিজ কোম্পানির মাধ্যমে এই পুরো ব্রিজের কাজটা হয়েছে। আর এখানে যে নদীটা আছে সেটা হচ্ছে রূপসা নদী, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেই জনপ্রিয় কবি, আসলে যারা কবিতা পড়েন তারা জানবেন যে হচ্ছে জীবনানন্দ দাশ, তার খুব পছন্দের এই রূপসা নদী। তার রূপসা নদী নিয়ে বেশ কিছু কবিতাও আছে। তো এইটা হচ্ছে সেই রূপসা নদীর উপর দিয়ে যাওয়া ব্রিজ। তো আমরা উপরে যাচ্ছি, উপর থেকে দেখবো। আর আপনাদের এটা দেখানোর পেছনে আরেকটা কারণ হচ্ছে এটা হচ্ছে একদম মেইন ডোর বলা হয় আপনার এই দিককার খুলনা, বাগেরহাট এই সাইডগুলোতে আসার জন্য, ওই পাশ থেকে মানে ঢাকা বা ওই সাইড থেকে আসার জন্য। এই যে নিচে হচ্ছে রূপসা ব্রিজ, দেখতে পাচ্ছেন রূপসা নদী যেটা। তো যেটা বলছিলাম, তো এটা হচ্ছে মেইন গেট হিসেবে ধরা হয় এই রূপসা ব্রিজটাকে। এটাকে রূপসা ব্রিজও বলে, যেটা বললাম আপনাদেরকে, বা আপনি গুগলে পাবেন হচ্ছে খান শাহজাহান আলী ব্রিজ হিসেবে। তো এই হচ্ছে সেই ব্রিজটা, দেখতে পাচ্ছেন এখানে ভালোই মানুষজন আছে। আর এখানে হাঁটার জন্য একটা লেন দেওয়া আছে, এটা হচ্ছে হাঁটার লেন এই পাশ দিয়ে। তো চলুন আমরা ওই সামনের দিকে যাই, যেখানটা থেকে আসলে নদী দেখা যাবে। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি কিন্তু নদীর পাশটাতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রূপসা নদী। আর আজকে আকাশ পুরোটাই মেঘলা, যার জন্য হচ্ছে হয়তো বা ভিডিওর যে কোয়ালিটিটা সেটা একটু অন্ধকার আসবে, আপনাদের দেখে মনে হবে যে রাতের দিকে করা। বাট এটা হচ্ছে এখন দুপুর, কিন্তু একদম আজানো দিচ্ছে মাত্র। বাট আপনার আজকের ওয়েদার যেটা সেটা হচ্ছে অনেকটাই ডার্ক আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই
রুষ্ঠা নদীটা। এই ব্রিজটা ঘুরে আমরা এখন ব্যাক করছি হচ্ছে হোটেলের দিকে। ইকো পার্কে যাওয়ার কথা ছিল, বাট ইকো পার্কের প্ল্যান ক্যান্সেল করে দেন হচ্ছে আমি যাচ্ছি হোটেলের দিকে ব্যাক করছি, মানে হোটেল এরিয়াতে, নট হোটেল। ওইখানে গিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ করব, দেন হচ্ছে আমরা প্ল্যান করব নেক্সটে কোথায় যাওয়া যায়। আর খুলনার ভিডিওটা আমরা কোনো আলাদা কোনো পার্টে আনছি না, আমাদের ফার্স্ট ইমপ্রেশনের পরবর্তীতে এই ভিডিওটার মাধ্যমে আর কি আমাদের খুলনার যে ট্যুরের ভিডিও আছে সেটা একদম শেষ হয়ে যাবে। সো আপনি এই এক ভিডিওতেই সম্পূর্ণ জিনিসটা দেখতে পারবেন। তো চলুন আমরা যেভাবে এসেছি আমরা সেভাবে করে এখন হোটেলের এইয়াতে ব্যাক করি, দেন হচ্ছে আমরা লাঞ্চের ব্যাপারে কথা বলবো। লাঞ্চ করবো হচ্ছে আব্বাস হোটেলে। এখানে চুই ঝাল তো আমি শুনলাম এটা অরিজিনালটা না, এটা হচ্ছে এখানে একটা শাখা, তারপরও এটা ট্রাই করা যায়। চলুন আপনাদেরকে নিয়ে এখন লাঞ্চের দিকে যাওয়া যায়। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি আমার হোটেল রুমের মধ্যে। তো আমি হোটেলে ব্যাক করেছি, এর কারণ হচ্ছে আমি একটু বের হবো আমার একটা পার্সোনাল কাজে, তো যার জন্য হচ্ছে আমি ওই শাওয়ার নেওয়ার জন্য এখানে এসেছি। তো আপনাদের কথা ছিল যে আসলে আমরা দুপুরের লাঞ্চটা এখানে করব, তো এখন আমি আর এখানে করছি না, যেহেতু আমার একটা পার্সোনাল কাজ পড়ে গেছে, তো আমি সেখানে চলে যাচ্ছি। তো এখান থেকে আসলে ব্যাক করে দেন হচ্ছে আপনাদের সাথে রাতে এই ভিডিওটা অবশ্যই বাকি যেটুকু অংশ আছে সেটুকু কন্টিনিউ করবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাতে। ব্যাক এভরিওয়ান। তো এই মুহূর্তে এখন অলমোস্ট আপনার 8টার একটু বেশি বাজে। তো আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য যেটা বললাম বের হয়েছিলাম, তো এখন যাচ্ছে হচ্ছে আমরা সেই চুই ঝালটা ট্রাই করার জন্য। ট্রাই করে দেখি এখন হয়তো বা পাওয়া যেতে পারে কিনা, যদি পাওয়া যায় তাহলে এখন ট্রাই করব অ্যান্ড আপনাদেরকেও সেটা দেখাবো অ্যান্ড টেস্ট করে জানাবো যে খুলনার এই চুই ঝালটা আসলে একটা টেস্ট কী অবস্থা। তো চলুন বের হওয়া যাক। আমি রুম থেকে এখন বের হবো, বের হয়ে নিচে যাব। একদম আমার হোটেলের একদম পাশেই হচ্ছে সেই আব্বাসের হোটেল নামটা, তো এটা হচ্ছে একদম কাছাকাছি আর কি। তো চলুন আগে যাওয়া যাবে ওইখানে। তো গাইজ এই মুহূর্তে আমি আছি সেই আব্বাস হোটেলের মধ্যে। এটা হচ্ছে সাথে ব্যাগ আপনি কি আছে খাওয়ানো, তুই যা। তো এখানে এসে বসলাম। আমার এখান থেকে হচ্ছে জাস্ট একদম কাছেই হচ্ছে এই হোটেলটা। এটা আমি যেদিন ফার্স্ট এসেছি, যখন আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিয়েছি, ওই দিন আমি একবার এসেছিলাম, বাট আমার পার্সোনাল কাজ ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে ওই দিন আর ভিডিও করা হয়নি। তো আজকে এই জন্য হচ্ছে আমি রিপিট করছি অ্যাড হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই চুই ঝালের মাংসটা, আপনি এখান থেকে যে কোনোটাই বাছাই করতে পারবেন। এটা মেবি হচ্ছে 280 টাকা না 280 টাকা মেবি, আমি ভুলে গেছি। ভাই এখানে একটা হাড় কম যেটাতে ওটা দিয়ে হ্যাঁ দেন দেন হ্যাঁ হালকা করে দিয়ে হালকা বেশি। থ্যাংক ইউ। না না আর লাগবে না। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুই ঝালটা মূলত হচ্ছে এই জিনিসটা এইটা। তো আমি যেহেতু ঝাল খেতে পারি না, তো এটা আসলে খাওয়াটা ঠিক হবে না, তো এটাকে সাইড করেই রাখছি। আর এটা হচ্ছে রসুন, দেখতে পাচ্ছেন, এটাকেও সাইড করে রাখছি। তো খেয়ে ট্রাই করে দেখি, দেন আপনাদেরকে জানাচ্ছি। এটা আসলে সেকেন্ড টাইম হবে, আমি অলরেডি একবার ট্রাই করেছি, এটা বললাম, তখন মোটামুটি লেগেছে। আপনাদেরকে এখন দেখাচ্ছি। ওই দিনের থেকে আমার আজকে বেটার লাগছে চুই ঝাল। খুব একটা ঝাল লাগছে না। তোকে ঝাল বলে, আমি বুঝলাম না এটাতে কেমন ঝাল নেই, এটাকে চুই ঝাল কেন বলা যায় না। তেমন একটা হচ্ছে দারুচিনি টাইপের লাগছে চুই ঝাল জিনিসটাকে। আর মাত্র হচ্ছে যে এটা রিকমেন্ড করা যায়, যেহেতু আমি
কোনোটা খাইনি, এটাই খেয়েছি। আপনারা আসলে ট্রাই করতে পারেন। একদম সোনাডাঙ্গাতেই আপনার গুগলে ম্যাপে সার্চ দিলেই হবে আব্বাস হোটেল, হয়ে যাবেন। আপনাদের জন্য ভিডিওতে আমি ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে রাখবো গুগল ম্যাপে, ওখান থেকে খুঁজে পাবেন। তো খাওয়াটা শেষ করি, শেষ করে পরে আবার কথা বলছি। গাইজ রাতের খাবার আমার শেষ, রাতের খাবার শেষ করে আসলাম। আর ওখানে বিল হয়েছিল 220 টাকা, যেটা আমি বলছিলাম এরকমই প্রায় 220 বা 280। তো 220 টাকা হচ্ছে গিয়ে খাবারের প্রাইস। ওখানে ছিল হচ্ছে আপনার চুই ঝালটা অ্যান্ড হচ্ছে একটা ভাত। এক্সট্রা ভাত নিলে হয়তো বা এক্সট্রা টাকা নিত, আমার তো লাগেনি, আমি একটাতেই খেয়ে শেষ করে ফেলেছি। আর পাশাপাশি হচ্ছে আগামীকালকার জন্য আমার টিকিট কাটা হয়ে গেছে। টিকিটটা যদি দেখেন সেম টাকাই, ওইখানে যেই 650 টাকা লেগেছে আসতে সেমই লাগছে। এটা হচ্ছে রয়্যাল, এটার নাম। তো এটা এখান থেকে সোনাডাঙ্গা এখান থেকেই নিয়েছি। তো এখান থেকে হচ্ছে আগামীকাল মুভ করছি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি জানি এই ভিডিওটা অনেকটাই শর্টকাট হয়েছে, বিকজ এবার কাজ প্লাস হচ্ছে ভিডিও করার কারণে আমাদের ভিডিও হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে সিস্টেমের। যাই হোক, তো 32 নম্বর জেলার যে ভিডিওটা খুলনার, সেটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে আমার 33 নম্বর জেলা, যদি এবার যাওয়ার প্ল্যান ছিল, বাট কিছু পার্সোনাল কাজে এবার হচ্ছে একটু আর্লি করে চলে যাচ্ছে এখান থেকে সরাসরি ঢাকাতে, মানে আমার বাসার দিকে আগামীকাল। আপনাদের সাথে নেক্সট যেই 3 নাম্বার যে জেলা হবে সেখানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে বলবো, এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড হচ্ছে আমাকে যদি জানতে চান আমি কোথায় আছি, কী করছি, রিয়েল টাইম আপডেট, সেক্ষেত্রে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।